নারীরা তিনটি জায়গায় গেলে তাদের ইবাদত কবুল হবে না। আলহামদুলিল্লাহ অনেক মা বোনরা কিন্তু সঠিক পথে ফিরে এসেছে, তারা আল্লাহর ইবাদত করে, কিন্তু তারা তিনটি জায়গায় গেলে তাদের ইবাদতগুলো সব নষ্ট হয়ে যাবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যদি তারা মাজারে গিয়ে সেজদা করে। মনে রাখবেন, সেজদা করতে হবে একমাত্র আল্লাহকে। আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা সম্পূর্ণরূপে শিরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করলে শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কোরআন খোলেন 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা নিসার 48 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এজন্য যে সকল নারীরা শিরিক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইবাদত কবুল করবে না, তাদের নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা গণকের কাছে যায়। গণক আছে, কিছু জ্যোতিষী আছে যারা ভাগ্য নির্ধারণ করে, তারা হাত দেখে অনেক কিছু বলে দেয় এবং ফিউচারের কথা বলে, ভবিষ্যতে কি হবে, তোমার এটা হবে, তোমার সেটা হবে, তোমার বিয়ে হবে না, এই ধরনের কথা যারা বলে তারা সম্পূর্ণরূপে হারাম কথা বলে। এবং যারা গণকের কাছে যাবে, গণকের কথা বিশ্বাস করবে, তাদের ঈমান থাকবে না, রাসূলুল্লাহ নিজে বলে দিয়েছেন। সুতরাং গণকের কাছে গিয়ে যদি হাত দেখিয়ে ভাগ্য নির্ধারণ করে তাহলে কিন্তু তার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। এবং 3 নাম্বার হচ্ছে যারা টিয়া পাখি দিয়ে, অক্টোপাস দিয়ে ভাগ্য নির্ধারণ করে তাদের কাছে যায়। সুতরাং বিশ্বাস করতে হবে একমাত্র আল্লাহকে, এবং আল্লাহ তাআলাই গায়েব জানেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু জানিয়েছেন তিনি ততটুকু জেনেছেন, যেটা জানান নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না। এজন্য অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে, গণক যারা আছে, জ্যোতিষী যারা আছে, তাদের কাছে আমরা যাব না। আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমরা আল্লাহর কাছে যাব। অনেকের সন্তান হয় না, মাজারে যায়, এটা হলো শিরিক। মাজারে গিয়ে চাওয়া যাবে না, বাবার কাছে চাওয়া যাবে না, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, আবার ক্ষমতা থেকে ছিনিয়ে নেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং ওই আল্লাহর কাছে এই সব কিছু চাইতে হবে।